জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যার 4 দিন পর 31 জনকে আসামি করে নগরের কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহতের বাবা জামাল উদ্দিন। এ ঘটনায় অজ্ঞাত আরও 15 জনকে আসামি করা হয়। শুক্রবার রাতে এ মামলা দায়ের করা হয়। এছাড়া সাইফুল ইসলামের ভাইও 116 জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেছে। এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে 3টি মামলা দায়ের করে। এ ঘটনায় সব মিলিয়ে 5টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে 77 জনের নাম উল্লেখসহ 1400 জনকে অজ্ঞাত আসামি করা হয়। এখনো পর্যন্ত আটক করা হয়েছে 39 জনকে। আটককৃতদের মধ্যে 9 জন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে বলে দাবি করেছে পুলিশ। গত মঙ্গলবার বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালত পাড়ায় তার অনুসারীরা সংঘর্ষে জড়ায়। এতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম। পরিবারের পক্ষ থেকে যে এজাহার দায়ের করা হয়েছে সেখানে এই চিন্ময়ের নাম নেই। তারপর আমরা বিষয়টা তদন্ত করে দেখছি, যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তারা যাতে প্রকৃতভাবে চিহ্নিত হয়, তাদের সংশ্লিষ্টতা যতটুকু সেটা সন্নিবেশিত হয়। প্রত্যেকটি বিষয়কে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি, যাতে করে ন্যায় বিচারের প্রক্রিয়ায় আমরা আমাদের যতটুকু কর্তব্য রয়েছে সেটা আমরা উপস্থাপন করতে পারি। 10 দিনের সফরে যুক্তরাজ্য গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 8:15টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। লন্ডন সফরে বিএনপি বিভিন্ন দলীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও বৈঠক করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে দুই শীর্ষ নেতার আলোচনা হবে। 10 দিনের সফর শেষে 11 ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিবের। ব্যাংক লুটকারী ও জুলুম চালানো সকল ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুত সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। হিন্দুস্তানের মোদির পায়ের তলে লুকিয়ে আছে। প্রিয় ভাইরা, তাই আজকে শেখ হাসিনার প্রেতাত্মারা আবারও কি শুরু করেছে এখনো শুনি। সচিবালয়ে নাকি শেখ হাসিনার প্রেতাত্মারা আবার একত্রিত হয়েছে। বাংলাদেশে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, হাসিনা ও তার দোসররা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চেষ্টা করছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সার্জিস আরও বলেন, গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে। ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে 55 জন নিহতের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই 5ই আগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে, ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানায় হয়রানি করা হয়েছে। আবার যদি খুনি হাসিনা দোসররা আসে, একই কাজ করা হবে। রাজধানীর ধানমন্ডিতে প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদকে হত্যার ঘটনায় গ্রেফতার 3 জন পুলিশকে জানিয়েছে জিম্মি করে টাকা আদায়ের জন্যই ওই বাসায় গিয়েছিল তারা। অভিযুক্তদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পাঠানো হয়েছে আদালতে। গ্রেফতারকৃতরা হলেন নাইম, রিফাত ও শাওন। গ্রেফতার পর পুলিশ জানায়, আসামিদের 2 জন আব্দুর রশিদের বাসায় ভাড়াটিয়া ছিলেন। দীর্ঘদিন ধরেই ভাড়া সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। জিম্মি করে টাকা আদায়ের জন্যই তারা পরিকল্পনা করে ডাকাতির জন্য এই চিকিৎসক দম্পতির বাসায় যান। ডাকাতির এক পর্যায়ে বাধা দিলে ছুরির আঘাতে আব্দুর রশিদ নিহত হন। শনিবার সকাল ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম এসব তথ্য জানান।
নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধজাহাজ। শনিবার সকালে খুলনা শিপইয়ার্ডে আনুষ্ঠানিকতা নামফলক উন্মোচন করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। সকালে শুরুতে জাহাজের অধিনায়কের কাছে কমিশনিং ফরমান তুলে দেন নৌবাহিনীর প্রধান। পরে রীতি অনুযায়ী বানৌজা বিষখালীর নামফলক উন্মোচন করা হয়। জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন। এতে রয়েছে একটি 40 মিলিমিটার বফর গান, দুটি 12.7 মিলিমিটার হেভি মেশিন গান, মাইন লেইং রেল, অত্যাধুনিক সার্ভাইলেন্স র্যাডার সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন অ্যাডমিরাল নাজমুল হাসান। কমিশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, বীর মুক্তিযোদ্ধা, সামরিক ও অসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। গত এক সপ্তাহে জেলার তাপমাত্রা কমেছে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস। দিনের উষ্ণতা অনুভব থাকলেও সন্ধ্যা হলেই নামতে থাকে তাপমাত্রা। শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়াতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দিনে সূর্যালোকের কারণে তাপমাত্রা থাকে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শীতের ঠান্ডা বাতাস আর রাতভর কুয়াশায় জনজীবন হয়ে পড়ে বিপর্যস্ত। এবার আন্তর্জাতিক খবর। প্রায় 3 বছরের যুদ্ধে প্রথমবারের মতো যুদ্ধবিরতি নিয়ে অবস্থান পরিবর্তন করলেন ভ্লাদিমির জেলেনস্কি। দখলকৃত ভূখণ্ড মস্কোর কাছ থেকে ফেরত না নিয়েই যুদ্ধবিরতিতে আগ্রহী কিয়েভ। শুক্রবার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, যুদ্ধ বন্ধ করতে চাইলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডকে ন্যাটোর ছাতার নিচে নিয়ে আসতে হবে। 8 বছর পর বিদ্রোহীদের দখলে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর 2/3 অঞ্চল। বিদ্রোহীদের পক্ষে অভিযানের নেতৃত্ব দিচ্ছে সামরিক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। বিদ্রোহীদের প্রতিহত করতে সড়ক যোগাযোগ ব্যবস্থা ও বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। 3 দিন ধরে চলা এই আগ্রাসী অভিযানে রুশ বিমান হামলায় নিহত 4 শতাধিক বিদ্রোহী। বাশার আল আসাদ সরকারকে শীঘ্রই সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ce/ekhon tv।